কিতাবখানা আর কোরআন হাফেজ হাফেজিয়া মাদ্রাসা দেখলেই বাবা চলবে না, দেখতে হবে ওই মাদ্রাসার ভিতরে কোন কোন উস্তাদ রাসূলের কোনো কিছু সাপ্লাই করা হয় কিনা। কথা বলে ঠিক না বেশি? এখানে আসছে আপনার সন্তানকে আশিকে রাসূল হওয়ার দীক্ষা শিক্ষা দেওয়া হবে, আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ। আমি আলামিনকে বলেছি, আসামিকে বলেছি যে স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখাটা কঠিন, ধরে রাখা কঠিন। এই জন্য নাক কান চোখ খোলা রেখে যারা যারা আছেন সামাজিক ভাবে তাদের সঙ্গে আপনার যোগাযোগ মেনটেন করতে হবে এবং আপনার ছাত্রগুলো ঠিক মতো তাদের পাঠদান করছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। শিক্ষকগুলো তাদের দায়িত্ব পালন করছে কিনা অন্যান্য শিক্ষকদের প্রতি আপনার খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছেন? আর অভিভাবক যারা আছেন অভিভাবকদেরকে বলবো, আপনি হয়তো ভুল করতেছেন। এই তারিখ পাটনাওয়ালা মুরব্বী আপনারা বড় হয়তো নাতিরা আছে, নাতিদেরকে ভর্তি করে দিবেন। যুবক ভাই আপনার ভাইকে ভর্তি করে দিবেন এই মাদ্রাসার ভিতরে। তাহলে আজকে যে ওয়াজ করতেছি আমার ওয়াজটা সার্থক হবে। পঞ্চগড় থেকে এসেছি, আল্লামা মুফতি উসমান বিন সালি হুজুরের বাড়ির মাহফিল ছিল। হুজুরে আমাকে দাওয়াত করেছিলেন, একসাথে গিয়েছি, হুজুরের বাসায় খাওয়া দাওয়া করেছি। অনেক মেহমানদারি করেছেন, অনেক সম্মান করেছেন। আসলে যত বড় আলেম তার মনটা তত বড় এবং ওনাদের চিন্তা ভাবনা অনেক বড় এবং দেখেছেন তো মানুষ কত হাজার হাজার লোক হয়েছে। তবে যাই হোক আপনাদের অনুরোধ করবো, আমিও চাই আমার ভাই বাবু ভাই এখানে আমি মাহফিল শুরু করার আগে কারের কাছে মুখটা লাগাই বললেন যে একটা বড় মাঠে দিতে হবে স্টেডিয়ামে, আমাদের বড় মাঠ আছে না ওই মাঠে দিতে হবে। কলেজ মাঠ নেই না, স্টেডিয়ামে তো আমি ভাইকে বলেছি প্রয়োজন আমি সহযোগিতা করবো। বাংলাদেশের সেলিব্রেশন যারা করে, যারা হক্কানি আলেম বর্তমান মুজাহিদ অনলাইন অফলাইন স্কলার ভাব যারা যারা কথা বলে, আমি না আমার সাথে ডেভেলপ আরো 10 জন আলেমদের সংযোজন করতে হয়। প্রয়োজনে সুন্নিয়তের সুমহান প্রিয় ছাড়তে আমরা একটা গণ বিস্ফোরণ এই ফাঁকি অঞ্চলের অষ্টগ্রাম সারা বাংলাদেশে প্রদর্শন করতে চাই। রাজি আছেন কিনা বলেন? কেন দুই হাত তুলে